বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, সত্যি কি রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো? এরপর জানিয়ে দেব রাশিয়ার আর্টিলারি হামলায় ইউক্রেনের গোলাবারুদ ডিপো ধ্বংস। আরো জানিয়ে দিব কাশ্মীরে অতর্কিত হামলায় ভারতীয় বিমান বাহিনীর 5 সেনা আহত। এদিকে এবার কি ইসরায়েল হামাস চুক্তি হবে? এবং জানিয়ে দিব কিয়েভে এবছর 1,11,000 সেনা হারিয়েছে বলছে মস্কো। সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় উপত্যকায় রাস্তা তৈরি করছে চীন, যা বলল নয়াদিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সত্যি কি রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো? রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো, এমন অভিযোগ করেছে মস্কো। শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্তব্য করে বলেছেন, রাশিয়ার সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 4 মাস ধরে চলা স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার নামের সামরিক মহড়া প্রমাণ করে এই জোট রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। ন্যাটো জোটের সদস্য দেশগুলোতে রাশিয়া হাইব্রিড ধাঁচের হামলা পরিচালনা করছে বলে চলতি সপ্তাহে ন্যাটো যে অভিযোগ তুলেছে তা প্রত্যাখ্যান করেছেন মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, এটা বিভ্রান্তিকর ভুল তথ্য যা জোটের কার্যক্রম থেকে মানুষের নজর আড়াল করার লক্ষ্যে ছড়ানো হয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেছেন, বরং ন্যাটোই অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার সাথে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, স্নায়ু যুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় মহড়া স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার এই মুহূর্তে রাশিয়ার সীমান্তের কাছে অনুষ্ঠিত হচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে জোটের পদক্ষেপের অংশ হিসেবে হাইব্রিড এবং প্রচলিত অস্ত্রসহ সব ধরনের উপকরণ ব্যবহার করে অনুশীলন করা হচ্ছে। মারিয়া জাখারোভা বলেন, আমাদের স্বীকার করতেই হবে রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের বিষয়ে গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরুর পর গত কয়েক দশকের মধ্যে রাশিয়া ও পশ্চিমের সম্পর্ক সবচেয়ে বৈরী হয়ে উঠেছে। গত জানুয়ারিতে মহড়া শুরুর ঘোষণা দিয়ে ন্যাটো বলেছিল, রাশিয়ার সীমান্তের কাছের এই মহড়ায় ন্যাটোর 90,000 সৈন্য অংশ নেবে। মার্কিন সৈন্যরা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কিভাবে শক্তি বৃদ্ধি করতে পারে সেই মহড়া চালাবে তারা। সূত্র রয়টার্স। রাশিয়ার আর্টিলারি হামলায় ইউক্রেনের গোলাবারুদ ডিপো ধ্বংস। রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের আর্টিলারি ডোনেটোস্কো পিপলস রিপাবলিক এর আবদেভকা শহরের কাছে ক্রাসনোমোরস দিক থেকে একটি ইউক্রেনীয় ফিল্ড গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় একটি ভিডিও আপলোড করেছে যাতে দেখা যাচ্ছে আর্টিলারি ইউক্রেনীয় সেনার ফিল্ড গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে, যা আবদেভকা শহরের কাছাকাছি ক্রাসনোমোরস্কের দিকে অবস্থিত। ব্যাটল গ্রুপ সেন্টারের আর্টিলারি ক্রাসনোমোরস্কের দিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর ফিল্ড অ্যামুনিশন ডিপোতে একটি হামলা চালায়। নিখুঁত হামলার ফলে গোলাবারুদ ডিপোটি বিস্ফোরিত হয় এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র তাস। কাশ্মীরে অতর্কিত হামলায় ভারতীয় বিমান বাহিনীর 5 সেনা আহত। জম্মু কাশ্মীরের পুঞ্জে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় বিমান বাহিনীর 5 সেনা আহত হয়েছেন। শনিবার সেনাদের বহনকারী গাড়ি বহরের 2টি গাড়ি লক্ষ্য করে ব্যাপক গুলি ছোড়া হয়। একটি সূত্র জানিয়েছে, আহত 5 সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পরপর সেখানে বাড়তি সেনা মোতায়েন ও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এবছর ওই অঞ্চলে প্রথমবারের মতো এত বড় হামলা হয়েছে। গত বছর অঞ্চলটিতে সেনাদের লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হলেও কয়েক মাস পরিস্থিতি বেশ শান্ত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে গাড়ির সামনের কাছে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে, অর্থাৎ পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। বিমান বাহিনীর সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র বলেছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্জ বিভাগে ভারতীয় বিমান বাহিনীর একটি বহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেল ওই এলাকাটি ঘিরে ফেলেছে এবং সেখানে অভিযান শুরু করেছে। শাহিস্তারের বিমান ঘাঁটিতে গাড়িগুলো নিয়ে যাওয়া হয়েছে, কয়েকজন সেনা হতাহত হয়েছে। হামলার শিকার হওয়া সেনারা বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যাচ্ছিল, তখন তারা অতর্কিত হামলার মুখে পড়েন। সূত্র এনডিটিভি। এবার কি ইসরায়েল হামাস চুক্তি হবে?
নতুন কোনো বাধা না এলে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। শনিবার সৌদি ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাইরো নিউজ জানিয়েছে, চলমান গাজা যুদ্ধের বিরতি বিষয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরে পৌঁছেছে। সূত্রটি উচ্চপদস্থ একটি মিশরীয় সূত্রে জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যে কোনো সময় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। সূত্রটি আরব ওয়ার্ল্ড নিউজ এজেন্সিকে জানিয়েছে, হামাস আন্দোলন মিশরীয় প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। আলোচনাকে আরো অগ্রসর করার জন্য মিশরীয় পক্ষের সাথে আজ আরো বিশদ আলোচনা করবে। তিনি যোগ করেন, আমরা আশা করি আর কোনো পরস্পর বিরোধী অবস্থান তৈরি হবে না, কোনো পক্ষ থেকেই নতুনভাবে বাধাও আসবে না। ওয়াকিবহাল সূত্রটি আরো জানিয়েছে, চুক্তিটি 4টি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে শুধুমাত্র ইসরায়েলি নারী, বৃদ্ধ, শিশু ও অসুস্থদের ছাড়া হবে, তাদের সংখ্যা প্রায় 30 জন। দ্বিতীয় ধাপে অবশিষ্ট বেসামরিক নাগরিকদের মুক্তি দেবে। তৃতীয় পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যদের মুক্তি দেওয়া হবে। চতুর্থ ধাপে নিহতের লাশ বিনিময় হবে। সূত্র আল আরাবিয়া। কিয়েভ এবছর 1,11,000 সেনা হারিয়েছে বলছে মস্কো। চলতি বছরের শুরু থেকে ইউক্রেনের সেনাবাহিনী 1,11,000 সেনা সদস্যকে হারিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। শুক্রবার ইউক্রেনের সামরিক বাহিনীর হতাহতের নতুন হিসাব প্রকাশ করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ার সেনাবাহিনী পুরো যুদ্ধক্ষেত্র বরাবর ইউক্রেনের প্রতিরক্ষামূলক অবস্থান বিচ্ছিন্ন করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চলতি বছরে রাশিয়া 547 বর্গ কিলোমিটার অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে বলে দাবি করেছেন সের্গেই শোইগু। রুশ প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধের ব্যয়কে উপেক্ষা করতে কিয়েভকে চাপ দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। ফলস্বরূপ পুরো এপ্রিল জুড়ে প্রতিদিন হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা হতাহতের শিকার হয়েছে বলে দাবি করেছেন তিনি। শোইগু আরও দাবি করেন, ইউক্রেনীয়রা যুদ্ধ করতে ইচ্ছুক নয়, তাদের যুদ্ধ বন্ধ করতে এবং নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিয়েভের নেতৃত্বের বিরুদ্ধে অব্যাহত পশ্চিমা আর্থিক ও সামরিক সহায়তার জন্য নাগরিকদের বলিদান করতে অভিযুক্ত করেছেন রাশিয়ার প্রতিরক্ষা প্রধান। উল্লেখযোগ্য সংখ্যক হতাহত ছাড়াও রাশিয়ান বাহিনী ইউক্রেনের প্রায় 21,000 ভারী অস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেন শোইগু। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইউক্রেনের হতাহতের সংখ্যা 5 লাখেরও কাছাকাছি বলে এপ্রিলে জানিয়েছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। সূত্র RT। ভারতীয় উপত্যকায় রাস্তা তৈরি করছে চীন, যা বলল নয়াদিল্লি। চীন 1963 সালে বেইজিংকে দেওয়া পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অর্থাৎ পিওকে একটি অংশ শাগাম উপত্যকায় রাস্তা তৈরি করেছে। এটি সিয়াচেন হিমবাহের পূর্ব প্রান্তে অবস্থিত। এই রাস্তা, যা মুজাফফরাবাদকে মোস্তাক পাসের মাধ্যমে জিংজিয়াং এর ইয়ারকান্দের সঙ্গে সংযুক্ত করবে। এই রাস্তা নির্মাণের জন্য চীনের কাছে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। দ্য প্রিন্ট জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মিডিয়াকে বলেছেন, শাকশগাম উপত্যকা ভারতের ভূখণ্ডের একটি অংশ। আমরা 1963 সালের তথাকথিত চীন পাকিস্তান সীমানা চুক্তিকে কখনোই গ্রহণ করিনি, যার মাধ্যমে পাকিস্তান বেআইনিভাবে এই অঞ্চলটিকে চীনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল এবং ধারাবাহিকভাবে এটিকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের মাটিতে তথ্য পরিবর্তন করার অবৈধ প্রচেষ্টার বিরুদ্ধে চীনা পক্ষের কাছে আমাদের প্রতিবাদ নথিভুক্ত করেছি। আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব। নয়াদিল্লি অতীতেও শাকশগাম উপত্যকায় চীনা নির্মাণ কার্যকলাপের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল, যার গতি 2017 সালের ভুটানের ডোকলামে স্ট্যান্ড অফের পরে উত্তেজনা বাড়িয়েছিল। নতুন রাস্তাটি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ থেকে 49 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত বলে জানা গেছে। এই নতুন রাস্তা সম্পর্কিত তথ্যটি প্রথমে স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষকদের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। কারাকোরাম ওয়াটারশেডের 5200 বর্গ কিলোমিটার উত্তরে একটি এলাকা শাকশগাম উপত্যকা সহ শাকশগাম ট্রাক নামে পরিচিত। 1947 সাল থেকে এটি পাকিস্তানের দখলে ছিল। পরবর্তীতে পাক সরকার এটি চীনকে হস্তান্তর করে দেয়। শাকশগাম উপত্যকায় চীনের দখলদারি সিয়াচেন হিমবাহে ভারতীয় প্রতিরক্ষাকে কতটা হুমকির মুখে ফেলতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।